রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সত্যিকারের বেদের আদর্শ, কোরআনের আদর্শ বা যে কোনো প্রকৃতির সুরের আদর্শ যদি সবাই মেনে চলত, তবে দেশের দুর্দশা কখনোই থাকতো না। এরকম নির্যাতন, লাঞ্ছনা গঞ্ছনার সৃষ্টি হতো না। কয়েকটি মাত্র বেদের কথা বলছি। বেদ হচ্ছে আদি, বেদ হচ্ছে আদিধ্বনি, বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে প্রকৃতির তত্ত্ব, প্রকৃতির সুর। এই পৃথিবীতে ধর্ম সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে যার যা কিছু আছে সব কিছুই হচ্ছে প্রকৃতির কথা, প্রকৃতির সুর। এই সুরে কোনো বিবাদ নেই, বিচ্ছেদ নেই। হিন্দুর ভেতরেও নেই, মুসলমানের ভেতরেও নেই। হিন্দু মুসলমান শুধু নামে বিভক্ত, কিন্তু সুরের বেলায় কোরআনের যে সুর, বেদেরও সেই সুর এবং সমস্ত দেশ বিদেশের সব গ্রন্থের আদিতে একই সুর। সুরের ভেতরে কোনো গোলমাল নেই। গোলমাল হচ্ছে নিজেদের ভেতরে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। সত্যিকারের বেদের আদর্শ, কোরআনের আদর্শ বা যে কোনো প্রকৃতির সুরের আদর্শ যদি সবাই মেনে চলত, তবে দেশের এই দুর্দশা কখনোই থাকতো না। এরকম নির্যাতন, লাঞ্ছনা গঞ্ছনার সৃষ্টি হতো না। তাই আজকের যে ধর্ম, ধর্মের সত্যিকারের অর্থ কী? ধর্ম কেন? ধর্ম শুধু স্বর্গে গিয়ে সুখে শান্তিতে বাস করা, ঘর ছেড়ে দিয়ে বনে চলে যাওয়া, মঠ মন্দিরে গিয়ে শুধু বিগ্রহের সেবা করা, এরপর আর কিছু নেই ধর্মে? এইভাবে ধর্মের সৃষ্টি হয়নি। ধর্মের আসল তত্ত্ব হলো নিজের ভেতরের ক্লেদ-পঙ্কিলতাকে দূর করো, অসুরবৃত্তি দূরে সরিয়ে দাও এবং সমাজকে পবিত্র করো অসুরের হাত থেকে। সমস্ত ক্লেদ-পঙ্কিলতার হাত থেকে সমাজকে মুক্ত করো। আর কি আছে ধর্মে? আজকে মানুষের ভেতরে কত রকমের জাত। এই জাতির বিভাগের ফলে আজকের বাংলা, ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল। কিন্তু ধর্মে কোনো জাত নেই, একটাই জাত, মানুষ জাত, একটাই মাত্র জাত। তবে কেন এত বিবাদ বিচ্ছেদ? কেন এত হিন্দু মুসলমান মারামারি? কেন এত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র? এই সমস্ত ঝঞ্ঝাটের কি প্রয়োজনীয়তা আছে বলো? এগুলোর কোনো প্রয়োজনই ছিল না। যদি শাস্ত্র মানত, ধর্ম মেনে চলতো, তবে কত সুন্দর হতো। কিন্তু তারা ধর্মের কথা বলে, শাস্ত্রের কথা বলে, কিন্তু কোনোটাই তারা মানে না, মানতে চায় না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং নিজেরা যাতে সমাজে একাধিপত্য, একনায়কত্ব করতে পারে, তার জন্য নানাভাবে বিভক্ত করে সমাজকে তারা এমনভাবে রসাতলে এবং নিচে নামিয়ে দিয়েছে যে আজকের সমাজের এই দুর্দশা, দরিদ্রতার ফলই হলো এই। বেদ বলেছে ধর্মে মানুষকে বাঁচাবে, ধর্মে কোনো অভাব থাকবে না, ধর্মে কোনো ভিক্ষুক থাকবে না সমাজে। আজকের সমাজ ভিক্ষুকে ভরা। ধর্মে অনাহারে কেউ থাকতে পারবে না। আজকের সমাজে অনাহারে, অর্ধাহারে অনেকেই দিন কাটাচ্ছে। ধর্মের কী অর্থ ছিল এখন বোঝো? ধর্মের প্রকৃত অর্থে জাতিতে জাতিতে কোনো বিভেদ থাকবে না। ধর্মে থাকবে একটাই জাত, মানুষ জাত, এক জাত। ধর্মের সবারই সমান অধিকার থাকবে, যার যা প্রয়োজন ততটুকুনও নেবে, কিন্তু অধিকার সবার সমান। কিন্তু সেই সম অধিকার থেকে সবাই আজ বঞ্চিত। ধর্মের শিক্ষায় দীক্ষায় সমান অংশ সবারই থাকবে। বড়লোকের ছেলেরা, ধনীর ছেলেরাই শুধু শিক্ষার সুযোগ পাবে আর গরিবের ছেলেরা, কাঙালের ছেলেরা সুযোগ পাবে না? এটা ধর্মের কথা নয়, এটা ধর্মের অঙ্গ নয়। গ্রামাঞ্চলে যাও, কত শিশু, কত কাঙাল, কত দুঃখী, সব ধুলায় গড়াচ্ছে। তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই, আশ্রয় নেই, খাদ্য বস্ত্রের চরম অভাব সে তো দেখতেই পাওয়া যাচ্ছে। কোনো দিক থেকে কোনো সুব্যবস্থা, সুবন্দোবস্ত তারা পাচ্ছে না এই মাটির থেকে। কেন পাচ্ছে না? ধর্মই তাদের সরিয়ে রেখেছে। এখানকার ধর্মই নানা বিধিনিষেধের প্রাচীর তুলে অবজ্ঞা অবহেলা করে তাদের দূরে ঠেলে রেখে দিয়েছে, যাতে তারা দাঁড়াতে না পারে। তারা যে প্রতিবাদ করবে সেই মেরুদণ্ডই তাদের নেই। যা বলছি এগুলো সব ধর্মের কথা, রাজনীতির কথা নয়। সত্যিকারের ধর্মের কথা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।